কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়ানক মর্মান্তিক বাস দুর্ঘটনা। ভয়াবহ এই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৭ জনের, গুরুতর আহত আরও ৩৯ জন। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই বাস দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটল এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। বলিভিয়ার পটোসি অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩৭ জন মারা গেছেন এবং আরও ৩৯ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। দুর্ঘটনাটি শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে উয়ুনি ও কোলচানি রাস্তার মধ্যে ঘটে। কর্তৃপক্ষ জানায় একটি বাস বিপরীত লেনে চলে গিয়ে সংঘর্ষ ঘটায়। উয়ুনি সালার ডি উয়ুনির প্রবেশদ্বার, যা বিশ্বের বৃহত্তম লবণ সমভূমি এবং একটি প্রধান পর্যটন কেন্দ্র, সেখানে অবস্থিত। পটোসি জেলা পুলিশের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় ৩৯ জন আহত হয়েছেন। তাদের ৪টি হাসপাতালে চিকিৎসা চলছে এবং ৩৭ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ কর্মকর্তারা নিহত এবং আহতদের শনাক্ত করার চেষ্টা করছেন। এটি একটি উৎসব যাত্রা যা উরুরু শহরের দিকে যাচ্ছিল। কর্তৃপক্ষ সন্দেহ করেছেন যে দুর্ঘটনার আগে একজন চালক মদ্যপান করেছিলেন, যাকে দুর্ঘটনায় বাঁচানো হয়েছে। যাত্রীরা তাকে মদ্যপান করতে দেখেছিলেন। আল জাজিরা জানিয়েছে, রেডিও উয়ুনির ক্যামেরায় উদ্ধার কর্মীদের জীবিতদের সাহায্য করতে দেখা গেছে, আর ছিন্ন ভিন্ন মৃতদেহগুলি অ্যান্ডিয়ান পর্বতের উপর শীট দিয়ে ঢাকা অবস্থায় পড়েছিল। বলিভিয়ার পাহাড়ি অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ করা এবং কম তদারকি করা সড়কগুলি বিশ্বের অন্যতম বিপজ্জনক সড়কগুলির মধ্যে পড়ে। সেখানে প্রতি বছর গড়ে ১,৪০০ জনের মৃত্যু হয়। গত মাসে ভারী বৃষ্টির কারণে মৃত্যুর সংখ্যা ২৮-এ পৌঁছেছিল। বৃষ্টি দেশের ৯টি প্রশাসনিক বিভাগের মধ্যে ৮টিকে প্রভাবিত করেছে। এখনও পর্যন্ত ২৭টি পৌরসভা জরুরি অবস্থার ঘোষণা করেছেন, যার মধ্যে ২২টি লা পাজে অবস্থিত, যা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।